নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই চিকেন। সামনে তো পুজোর সময় জমিয়ে খাওয়া দাওয়া হবে, এরকম একটা চটজলদি রেসিপি বানিয়ে নাও। তার জন্য নিয়ে নিয়েছি দেখো 400 গ্রাম মতো চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতো। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি 20 মিনিটের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, সেই জন্য আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো কালারটা আসতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। দেখো কালার সম্পূর্ণ এখন চলে এসেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। এলাচটা কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে দেবে, না হলে কিন্তু তেলের মধ্যে দিলে তেল ছিটকে আসবে। আর দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখো পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে এখানে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা না গেলে রান্নাটা কিন্তু টেস্ট হবে না। রসুনের কাঁচা গন্ধটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো রসুন খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি। আমি কাঁচা লঙ্কাকে আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম 4-5খানা, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি যখন লঙ্কা আদা আর রসুন পেস্ট করেছিলাম ওখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে এখানে ব্যবহার করছি। দেখো কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে একটু সময় ধরে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা এখন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি। আর এই দই চিকেন রেসিপিটা ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু ভালো লাগবে। মশলা দেখো খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখো। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম মতো টক দইটা আগে থেকে আমি বাটিতে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে আবারও কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর টক দই ফেটিয়ে না দিলে কিন্তু ভালো হবে না, ছানা কাটা কাটা হয়ে যাবে। টক দই কিন্তু ফেটিয়ে দিতে হবে। দেখো টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে। কষানো হয়ে যাওয়ার পর বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস তো কষতে কষতেই সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা, আর মিনিট 7-10 হলেই মাংসটা কিন্তু হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 7 থেকে 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ মতো গোটা জিরেকে ফ্রাইং প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি শুকনো কাঠখোলায়। ভেজে এটাকে আমি গুঁড়িয়ে নেব। মিনিট 7 পর ঢাকনাটা আমি খুলে দিলাম। এবারে দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, একদম গ্রেভি হবে আর খেতে অসাধারণ হয়। রান্নাটা কিন্তু আমার এবার হয়ে এসেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি দিলে এর টেস্টটা খুব ভালো হয়।
ভাজা জিরের গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই দই চিকেন রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।